অস্বীকার করবে না যে তৃণমূলের 15 বছরে কেউ তোলেনি। আমি সেটা নিয়ে অস্বীকার করবো না। আমি বলবো যারা যা অন্যায় করেছে রবীন্দ্রদা সব জানেন, 21 সাল অব্দি সব জেনেছেন, উনি গিয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, কারণ ওনার কাছে সব তথ্য আছে। এরকম করে দেখিয়েছিলেন, মনে আছে, এরকম করে দেখিয়েছিলেন। আশা করি সেই তথ্যগুলো নিয়ে তুলে দেবেন। কিন্তু আমি যেটা বলছি, যাও বালি স্টেশনের পাশ থেকে, এই মুহূর্তে যাও বালি স্টেশনের পাশ থেকে, দেখো কিভাবে রেলের জমির নাম করে বালি স্টেশনের পাশের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এরাও তো গরিব মানুষ। এইখানেই বলছি, রেলের জমিতে বেআইনি ভাবে যদি কেউ বসবাস করে সেই উচ্ছেদ হওয়া উচিত। আমি অন ক্যামেরা বলছি, যে কোনো সুস্থ মানুষ, সভ্য সমাজ, সিভিলাইজ সোসাইটি মানবে যে রেলের জমি বেআইনি ভাবে। আমি বলছি এইখানে লক্ষ্য করুন, পাবলিক সেন্টিমেন্টকে বেআইনি কাজ করতে তৃণমূল বছরের পর বছর যে ব্যবহার করেছে, ধন্যবাদ প্রদীপ্ত, একদম বামপন্থীরা করলেও পাপ করেছে, পাপ, অন্যায় নয়, ক্রিমিনাল অফেন্স। রেলের জমিতে যদি বেআইনি ভাবে কেউ দখল করে, রেলের সম্পূর্ণ অধিকার আছে উচ্ছেদ করার, কোনো নয়। এই জবরদখলের রাজনীতি ও সঠিকভাবে বলেছে বামপন্থীদের আমলে হতে পারে, কিন্তু আমরা 34 বছরের বামফ্রন্ট সরকার 15 বছর আগে চলে গেছে। আমি সেইটা দেখবো নাকি যে নোংরা পলিটিক্স পশ্চিমবঙ্গকে শিল্পে এবং কর্মসংস্থানে পিছিয়েছে, এই জবরদখলের পলিটিক্স, এর বিরুদ্ধে বাঙালি মাথা তুলবে, বাঙালি আওয়াজ তুলবে, এবং যে শাসক আছে সেই শাসককে অ্যাকনলেজ করতে হবে এবং ব্যবস্থা করতে হবে। রেলের জমিতে বেআইনি, তার জন্য গলাবাজি, বাপরে বাপ, মনেই হচ্ছে না তৃণমূল সরকারটা আছে না গেছে। কোনো কথাতে শেষ দরকার নাই, অভিযোগ করা হচ্ছে যারা কোনো কথা না, তুমি তো শুরুই করলে। রিপিট আছে, দর্শক দেখে নেবে, তুমিও দেখে নেবে। রেলের জমিতে উচ্ছেদ নিয়ে কথা হবে, রেলের জমিতে উচ্ছেদ হোক, বছরের পর বছর এই অন্যায় করেছে, 100 বার হোক, কিন্তু দেয়ার মাস্ট বি এ টাইম। আমি এক সেকেন্ড প্রদীপ্তকে মনে করিয়ে দিই, ও হয়তো ও তখন আরো মন দিয়ে অধ্যাপনা করতো, আরো মন দিয়ে করতো, নিশ্চয়ই পলিটিক্সে আসেনি। আমরা সাংবাদিকতা এসেছি এবং কভার করেছি দিনের পর দিন। হিন্দু মুসলমানের ব্যাপার নয়, বেআইনি কাজ করলে ব্যবস্থা নেবে, রেল ব্যবস্থা নেবে। আমি বলছি কলকাতা হাইকোর্টের রায় অমান্য করে এই রেলের জমিতে, সরকারি জমিতে, আমার আপনার করের টাকা সরকারি জমিতে জবরদখল করে, এবং তারপরে কি ভয়ঙ্করভাবে একেবারে খুব স্পষ্ট করে এই অন্যায়টা বছরের পর বছর, দশকের পর দশক এই রাজ্যে চলে এসছে। আর রাজ্য দশকের পর দশক শিল্পে শুধু পিছিয়েছে। বাঙালির এর বিরুদ্ধে এই যে 200-র বেশি আসন বিজেপি করেছে না, এই জনরায়ের একেবারে স্পষ্ট প্রতিফলন। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেখানে চেয়ার না ছাড়লে কি হবে, নিরাপত্তা তো ছাড়তে হবে, তার কারণ অতিরিক্ত নিরাপত্তা। আমাদের খেয়াল রাখতে হবে, মাননীয় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অবশ্য এমপি দলের পদে আছেন, কিন্তু তা সত্ত্বেও তারা বিরাট বোধহয় Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান। একজন সাধারণ এমপি অন্য এমপিদের মতো কেন নিরাপত্তা পাবেন না সাধারণ, অথবা অন্য এমপিরা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নিরাপত্তা পাবেন না, এই প্রশ্ন আমরা প্রথম দিন তুলেছি, আজও তুলব। কিন্তু কথা তা নয়, এর বাইরে নাকি অতিরিক্ত নিরাপত্তা তাদের দেওয়া হতো। আজকে সেই অতিরিক্ত নিরাপত্তাটা সরিয়ে নেওয়া হলো। পরের প্রতিবেদন। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। তৃণমূল জমানা শেষ, রাজপাট শেষ, সাম্রাজ্য এখন অতীত। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হলো অতিরিক্ত নিরাপত্তা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হরেশ মুখার্জি রোড ও কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।